হ্যালো বন্ধুরা, স্বস্তিনী রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সাথে ডালে বড়ি ছাড়াই ডালের বড়ির স্বাদে খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণে ভরপুর লাউ ডোগা দিয়ে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেরি না করে বন্ধুরা চলো দেখে নে কীভাবে তৈরি করছি। তো দেখো, আজকে লাউ ডোগার সবজি তৈরি করার জন্য এখানে বেগুন, শিম, আলু, স্কোয়াশ, ব্রকলি, লাউয়ের ডোকা পাতা সমেত নিয়েছি, বেগুন নিয়েছি, আর দেখো চেরা কাঁচা লঙ্কা কেটে নিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো, এখানে আমি একটি বাটির মধ্যে দেখো আমি এখানে 2.5 টেবিল চামচের মতন এখানে নিলাম বেসন। তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ হলুদ গুঁড়োটা দেবার পর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু পরিমাণ চিনি, সবশেষে দিয়ে দেবো 1 চিমটি খাবার সোডা অর্থাৎ বেকিং সোডা। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা, 1 চিমটি পরিমাণ বেকিং সোডাটা দিয়ে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো, একবারে কিন্তু আমি জলটা দিচ্ছি না, অল্প অল্প করে জলটা দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। আর ব্যাটারটা তৈরি করার পর খুব ভালো করে কিন্তু 1-2 মিনিট ফেটে নিতে হবে। ভালো করে ফেটানো হলে এই রেসিপিটি কিন্তু তৈরিটা খুব সুন্দর হবে। এদিকে দেখো, আমি কড়াই সাদা তেল খুব ভালো করে গরম করে নেবার পর এগুলো আমি চামচ দিয়ে দেখো দিয়ে দিচ্ছি, বড়ার মতন করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছো বন্ধুরা, বড়ার মতন করে দিয়ে দিচ্ছি। ডালের বড়ির মতন করে কিন্তু দেওয়া যেতে পারতো, তো আমি সেই সাহসটুকু আমি করিনি, যেহেতু আমি প্রথম এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছো সবগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি একবারে করে উল্টে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছো কতটা সুন্দর করে ফুলে উঠেছে। এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। ভাজার পর্ব শেষ হলে কড়াই থেকে সাদা তেল নামিয়ে বাকি রান্নাটা করার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে স্বাদ বেশি ভালো হয়। তারপরে দেখো, এখানে সর্ষের তেলটা ভালো করে গরম করে নেবার পর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এবার ফোড়নটাকে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। ফোড়নের ভাজা খুব সুন্দর একটা স্মেল ছাড়লে এখানে আমি দেখো সবজিগুলো যে কেটে ধুয়ে নিয়েছি, প্রথমে আমি স্কোয়াশ আর আলুগুলো দিয়ে 1-2 মিনিট একটু নেড়ে নেব। স্কোয়াশ আর আলুগুলো দিয়ে 1-1.5 মিনিট একটু নেড়ে নেবার পর এবারে আমি একে একে বাকি সবজিগুলো এর মধ্যে দিতে থাকবো। তো দেখতেই পাচ্ছ শিম, বেগুন, ব্রকলি আর লাউয়ের ডোকাগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের পাতাগুলো কিন্তু আমি দিইনি। তো এই সবজিগুলো দেবার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে দেখো নেড়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে নেবার পর আমি একটু ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছ ঢেকে দিলাম। প্রায় 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নেবার পর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে হলুদ গুঁড়োটা দেবার পর আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এই হলুদের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। লাউয়ের ডোকা দিয়ে তো আমরা অনেক রেসিপি করে থাকি বন্ধুরা, তোমরা ঠিক এইভাবে একবার করে দেখো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। অনেক সময় আমাদের ঘরে ডালের বড়ি থাকে না, ডালের বড়ির বিকল্প অনুযায়ী তোমরা কিন্তু এই বেসন দিয়ে বড়া তৈরি করে যে কোনো একটা রেসিপি তৈরি করে নিতে পারো। তো দেখো, ঢাকনাটা খুলে নেবার পর এখানে লাউয়ের পাতাগুলো দিয়ে দিলাম, আর এখানে যে আমি বেসন দিয়ে যে বড়াটা তৈরি করেছিলাম বেসন দিয়ে বড়াটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমরা এইভাবে যদি একবার বানাও না, তোমাদের কিন্তু ইচ্ছে করবে ডালের বড়ির পরিবর্তে তোমরা এই বেসন দিয়ে বড়া তৈরি করে বানাতে। তোমরা লাউ দিয়েও কিন্তু এই ডালের বড়ির পরিবর্তে তোমরা বেসনের বড়া তৈরি করেও বানাতে পারো, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো দেখো, একটু নেড়ে নেবার পর স্বাদ মতন এখানে দিয়ে দিলাম চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো যারা মিষ্টি খাও না তারা না দিতে পারো। তো দেখো, রেসিপিটি কিন্তু আমার হয়ে গেছে। এবারে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো। তো দেখো, 2 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর এখানে বেসনের বড়াগুলোও কিন্তু বেশ ফুলে উঠেছে। তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তো দেখো, এবারে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি সার্ভ করে নেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিরামিষের নিত্য নতুন রেসিপি পেতে।
তো দেখো নামিয়ে নিলাম, খেতে ভীষণই সুস্বাদু হয়েছিল। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, আর কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে ভীষণভাবে উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরি করার ক্ষেত্রে। তোমরা যদি একটা কমেন্ট না করো না, আমার কিন্তু মন ভীষণ খারাপ হয়ে যায়। তো দেখো হয়ে গেল আমার বেসনের বড়া দিয়ে এই লাউয়ের ডোকার তরকারি। খুবই সুস্বাদু হয়েছিল বন্ধুরা, একবার বানিয়ে দেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছে আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে।